বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। আমার বাবা থাকবে না, তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিসে টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও। বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাওয়ার সময় নাবি তো। বেশ। বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, ভেতরে এসো। ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস। আশা করি আমার প্রতি তোমার এটুকু বিশ্বাস নিশ্চয়ই আছে যে তোমার কোনো ক্ষতি হোক আমি চাইবো না। এই আপনি কি বলছেন বাবা? নাও, এটাতে একটা সই করে দাও। কি হলো, সই করো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি এখানে একটা সই করুন। আর ইউ হ্যাপি? তুমি খুশি হয়েছো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যাঁ চলুন, আসছি স্যার। বরুণ, এটাতেও একটা সই করে দিয়ে যাও। এটা কিসের ফর্ম? এর ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যারিস্টার সাহেবকে এনেছো, ওকে একটু কাজ করতে দাও, ওকে দেখাও। এটা বাবা, বাবা, কি টিকা গেলি? না 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 না, চল ঘরে চল, চল। ঘরে 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 ঘরে। কেমন আছিস বল? শরীর কেমন আছে? কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে, আমার ঠিক কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা? তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর
সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পয়সা করতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা, বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজ বৌদি? ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাছটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজে বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। যাই বড় বৌদি। কি বলো, তুই কাকে নিয়ে এলি রে? আমার বোনকে। কেন? মেজ বৌদির বাপের বাড়িতে আজ থেকেও কাজে লাগবে। ওর বাবা আর ভাই নিজেরাই দুবেলা খেতে পায় না, আবার কাজের লোক রাখবে। তোর বোনের কাজের দরকার তো আমাকে আগে বললি না কেন? একটা চিঠি লিখে বাবার কাছে পাঠিয়ে দিতা, পায়ের ওপর পা তুলে থাকতে পারতি। মিথ্যে কথা বলো না তো ছোট বৌদি, তোমাদের সবাইকে আমি বলে রেখেছিলাম, তখন কেউ গালাগালি। যেই একটা কাজ ছুটে গেল অমনি। ঠিক আছে, পাঠাচ্ছিস পাঠা, তোর বোন ঠিক মতো টাকা পায় কিনা সেটা দেখি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।